আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা আর নয়তো এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা, ঘর আরো বড় হোক, রুম আরো বড় হোক, সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু হেবুড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কথা বুঝছে? এই জন্য থ্রি পিসে কাপড় লাগে যে দূর, বোরকার মধ্যে লাগাই দিছে দূর, এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলে। অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না, থুতুও ফেলেন। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময়। পৃথিবীর কোনো প্রাণী, সব প্রাণী নিজ দেহের অঙ্গ দিয়া, লেজ কিংবা দেহের অংশ দিয়েই সে তার লজ্জাস্থান ঢাকে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পোশাক ছাড়া নিজের লজ্জা ঢাকার কোনো সিস্টেম। তাহলে পোশাক কি পরিমাণ রহমত! পোশাক যদি না থাকে তাইলে তার ইজ্জত থাকবে কোথায়, তার লজ্জা থাকবে কোথায়? এই জন্য একটা কথা মনে রাখবেন, জরুরি কথা, ইবলিস সর্বপ্রথম, ইবলিস হওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া এই প্রথম যেই কাজটা করাইছে উনাদেরকে প্রথম যে ক্ষতিটা হয়েছে উনাদের, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গুনার, আল্লাহর হুকুম না মানার কারণে প্রথম ক্ষতি হলো তাদের গায়ের পোশাক পড়ে গেছে। কোরআনে আছে। এই জন্য প্রথম দিন শুরু থেকে ইবলিসের চেষ্টা বনি আদমের লজ্জা, বনি আদমের লজ্জার ঢাকা তার পোশাক। এই জন্য সেই পোশাককে যতটা খুলে দেওয়া যায়, পোশাককে যতটা খোলামেলা করা যায়, মানুষ ততটাই লাঞ্ছিত, অপদস্থ, ঘৃণিত, লজ্জিত হয়। এই জন্য সেই থেকে আজ পর্যন্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের সর্বযুগে চেষ্টা নারীর পোশাক যতটা সম্ভব কমায়া ফেলা। নারীকে যত বেশি পোশাক নারীর থেকে সরানো যাবে তত বেশি নারী ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, লজ্জিত। বুঝছেন না? হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও। মানে আমি গায়ে কাপড় রাখি, আমার স্বাধীনতা; আমি গায়ে কাপড় না রাখি, আমার স্বাধীনতা; আমি খোলামেলা চলি, আমার স্বাধীনতা; আমি বস্তাঘাত দেই, আমার স্বাধীনতা। মানে আমার যেটা ভাল লাগে, আমাকে আমার দেহের স্বাধীনতা দাও। নাউজুবিল্লাহ, এটাই নারী স্বাধীনতা। আমার দেহের স্বাধীনতা চাই। কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছিল, সেটাই চাইছিল। আমি আমার দেহের স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার দেহ আমি যাকে দেব, যতবার দেব, যাকে খুশি তাকে দেব,
সেখানে সমাজ বাধা দিবে কেন? সেখানে ধর্ম বাধা দিবে কেন? সেখানে আল্লাহ বাধা দিবে কেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা আর নয়তো এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা, ঘর আরো বড় হোক, রুম আরো বড় হোক, সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু হেবুড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কথা বুঝছে? এই জন্য থ্রি পিসে কাপড় লাগে যে দূর, বোরকার মধ্যে লাগাই দিছে দূর। এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলে। অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। এটা ঢিলে ঢালা হইতে হবে, এটা সম্পূর্ণ কালো হইতে হবে, এটা আকর্ষণীয় হইতে পারবে না। যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনল নারী, টেলিভিশনকেই চিনল, তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ, কাপড় চোপড়, পোশাক, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, মেকআপ, সব বাইরের বেড়ার কপালে জোটে। সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা ছাড়া আর কিচ্ছু জোটে না। বদনসিব নারী, বদনসিব স্বামী, যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মাংসে চাইতে চাইলে রঙ্গে ঢঙ্গে চাক, আমি চাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই। আগো কিতা ফিনছো, বালা কিছু ফিনদ না। হ্যাঁ বেড়া কথা কয়, রাইনতে রাইনতে যান শেষ, আবার এনে সময় আসেনি এ জারি লইয়া লাইলে। আপনি রাইনতে রাইনতে যান শেষ, আপনি এনতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন, আপনি দিয়ে 1 ঘন্টা লাগাইয়া সাজলেন। কথা বলেন না কেন? ও সিনজি হেনতে হরন দেয় বাইরে, আগো আইয়েন না গো, তারা হর আর 2 মিনিট, আর 2 মিনিট বাইরেতে আছে। এই অসভ্যতার কি অর্থ আছে বল? এই নোংরামির কি অর্থ আছে? আমরা উল্টে গেছি, আত্মভোলা হয়ে গেছি, আমরা বেসামাল হয়ে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মনে নাই আমি মুসলমান, সব মনে আছে, শুধু মনে নাই আল্লাহর কথা, শুধু মনে নাই মৃত্যুর কথা, শুধু মনে নাই আখিরাতের কথা। ভুলে গেছি শুধু পরকাল, হাহা, ভুলে গেছি শুধু জাহান্নাম, ভুলে গেছি শুধু আখিরাত। কিন্তু মুসলমান, আমার বাপ, আমার ছেলেরা, আমার মা বোন, আমি একটু বেশি বলার উদ্দেশ্য হলো এটা তো আবাসিক এলাকা, চতুর্দিকের সব ঘরে মহিলারা আছে না, বলেন না কেন? এই জন্য একটু শক্ত বলতেছি। এbuড়িরা সব জায়গায় শুনতে তো পারে না, বড় বড় মাঠে যখন মাহফিল হয় এbuড়ি তো আর সব শুনে না, এনে মোটামুটি সুযোগ আছে শুনবার, এই জন্য একটু বেশি বলতেছি, ইচ্ছা করেই বলতেছি। শুনুক একজন মাও যদি অনুভূতি জাগে। কেউ যদি বলে হুজুর ইডি কইতে নিয়ে আনছে, হয় ইডি কইতে আনছে, আপনি সহ্যই নিতাম। কথা বলেন না কেন? আপনি সহ্যই নিতাম। কথা বোঝেন নাই আপনি? বেহায়া হবেন কেন? আপনি না মা মুসলমান। বোন আপনি বেহায়া হবেন কেন? আপনি না মুসলমান। আমার ছেলেরা তোমরা নামাজ পড়বা না কেন? কেন আমরা না বললে কে বলবে বলেন? মাকে ফিরাবে কে? বোনকে ফিরাবে কে? মুসলমানের ছেলেকে নামাজি বানাবে কে? কত মা বাপ জানেন না, পারিবারিক পেরেশানি তার কোনো অন্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। চলেন তাইলে আমরা কি বললাম? ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা মনে আছে কিনা উদাহরণটা? আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার জীবনটা, হায়াতটা, উদাহরণটা শুনেন কতটুকু। কামা ইন আনজালনাহু মিনাস সামা, যেমন একটা ক্ষেতের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম, ফলে ওই ধান গাছটা ফাইটা কি বাইর হইল? কথা বলেন না?
এই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই বৃষ্টির ফোঁটা পড়ার কারণে ধান গাছ ফেটে এখন নতুন উদ্ভিদ নতুন গাছ বের হলো। আল্লাহ বলেন এরপরে কল্পনা করেন এরপরে নিজেরাই কি যে এখন গাছটা এই অবস্থার থেকে কি হবে, ধীরে ধীরে বাড়বে। মানে আপনি ভাবলে তো এটা বুঝবেন, ঠিক কিনা বলেন, যে আস্তে আস্তে বড় হবে, বড় হইতে হইতে সবুজ গাছ বড় হবে, ধান আবার নতুন ধান বের হবে, ছড়া বের হবে, হ্যাঁ, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা যাবে, এরপরে কাটবে, এরপরে ধান গাছ থেকে ধানগুলো আলাদা করবে, এরপরে খড়কুটা এগুলারে শুকাইতে দিবে, এরপরে ফাসবাহা হাসিমান, অতঃপর সেটা হয়ে যাবে খড়কুটাকে উড়াইয়া নিবে। আল্লাহ বলে তো এই প্রথম থেকে এই খড়কুটায় পরিণত হওয়া পর্যন্ত যেটুকু সময় তোমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন এটুকু এই 60 বছর এদ্দুর। আহা, যদি আমরা বুঝতাম, আমরা এটুকু নিয়েই ব্যস্ত। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। খোদার কসম, কোরআনের আয়াত, 50 আলফা সানা, 50,000 বছর হাসরের ময়দানের একদিন। হাসরের মাঠ একদিনে শেষ হবে না। হাসরের মাঠ মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। কে জানে? হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50 আলফা সানা, 50,000 বছর। আচ্ছা, 50,000-এর সাথে 60 তুলনা করেন। হ্যাঁ, 50,000-এর সাথে 100 তুলনা করেন। কিছু এটা তাও কি হাসরের ময়দানের মোট শাস্তি, আযাব, জাহান্নাম এসব মিলাইয়া 50,000 বছর একদিন। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। কোন আলেমে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম বলেন কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকে কবরে থাকতে হবে 40,000 বছর। এখন যারা মরতেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে, কথা বোঝেন নাই, ইতিপূর্বে যারা মারা গেছে তারা পড়ে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার, সেটাই তো আজকে প্রায় 1,500 বছর। বুঝেন নাই? আবু জেহেল মসজিদের মধ্যে যে 1,500 বছর, আবু লাহাব মসজিদের মধ্যে যে 1,500, তো ফেরাউন মসজিদের যে কত বছর, নমরুদ মসজিদের যে কত বছর। বুঝছেন নি আমার কথাটা? কত হাজার বছর পড়ে আছে কবরে, আরো পড়ে থাকবে কতদিন সে তো আল্লাহই জানে, আল্লাহই জানে। এজন্য বন্ধু আমার, ছেলেদেরকে তোমাদেরকেও বলি, বাপ, তুমি ইনসাফের সাথে তুমি ভাবে দেখো, তোমার দুনিয়ার হায়াত যদি 14 বছরে কেউ বালেগ হয়, স্বাভাবিকভাবে মানুষ সাবালক হয়, পুরুষ ছেলে যার উপরে গোসল ফরজ হয়, সেই সাবালক, সেই প্রাপ্তবয়স্ক, সেই যুবক। ইসলামের ভাষায় গোসল যেদিন থেকে ফরজ সেদিন থেকেই সাবালক। যেদিন থেকে নারীর মেয়ের মাসিক শুরু হয় সেদিন থেকেই সে সাবালক, বালেগা, প্রাপ্তবয়স্ক। ওই দিন থেকে, যেই ছেলের যেদিন গোসল ফরজ হয়েছে, ওই দিন থেকে প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে হিসাব হবে, তাকে হিসাব দিতে হবে। যেই মেয়ের যেদিন থেকে মাসিক শুরু হয়েছে সেদিনের ওই মিনিট থেকে নিয়ে পরবর্তী মৃত্যু পর্যন্ত পুরাটা সময়ের প্রতি সেকেন্ডের হিসাব তাকে দিতে হবে। 1 সেকেন্ড বাদ দেওয়া হবে না, একটা নিঃশ্বাসও বাদ দেওয়া, হিসাব ছাড়া। হ্যাঁ, তাইলে আমরা হিসাব করি বাপ, তো 14 বছরে যদি কেউ বালেগ হয়, 40 বছরের ভিতরে সে দুর্বল হয়ে যায়। 40 বছর। আমার ঠিক, আমি প্রথম যেদিন কোমরের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছি, প্রথম আমার ডাক্তার সাহেব জিজ্ঞাসে, কুমিল্লা মুন হসপিটালের ডাক্তার, হুজুর বয়স কত? আমি বললাম স্যার 40 শেষ হয়েছে। এর আগে আমি টেরও পাই নাই কোনোদিন কোমরের ব্যথা, চোখের সমস্যা, কিচ্ছু। ঠিক 40 পার হয়েছে, উনি এবার বলতেছে, হুজুর আজকের থেকে নিয়ে বাকিটা হায়াত এই রোগ ব্যারাম অসুখ বিসুখ নিয়ে চলতে হবে, পার করতে হবে, যে দূর হায়াত পান, এটার জন্য মানসিক প্রস্তুতি নিতেন। রেডি হয়ে যান। কি হয়ে যান?
আর কয়দিন পরে চোখে দেখাইলাম যে ছোট্ট লেখা দেখি না, বড় লেখা দেখি, ওই আয়াতের নাম্বার ছোট ছোট দেখি না। মারিফুল কোরআন আমার কাছে যেটা গাড়িতে আছে এটা ছোট ছোট লেখা, এটা তো দেখি না। ডাক্তার সাহেব বলছে চশমা নেন। কথা বুঝছেন না? গলা আপনার 2 বার অপারেশন করছে, তো বলছে একবারে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা কিছু খাবেন, কিন্তু এগুলা তো কোনোটাই 40-এর আগে টের পাইনি। কথা বুঝছেন না? আমি তো ওয়াজ তো আর আজকে শুরু করছি না, 18 বছর, 17-18 বছর হবে। একটা সময় আমার মনে আছে আমি আস্তা 7 আপের বোতল আধা লিটার 1 লিটার ফ্রিজ থেকে নামাইয়া ওয়াজের পরে পুরোটা খাইতাম, টেরও পাইছি না তখন। আজকে সেই হায়াত কোথায় গেল? আমি তো আমার জিন্দেগির সাক্ষী। প্রিয় বন্ধু আমার, বাপ আমার জীবনের উপরে রহম করে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন 40, 50, 45, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে যার বয়স 40 আল্লাহ বলছে সব গুছাইয়া সরাসরি ইউটার্ন করো। ইউটার্ন বুঝেননি? আর ইউটার্ন বুঝেন না যে রাস্তার মধ্যে যে ইউটার্ন করে? এই আল্লাহ বলছে 40 হয়ে গেলে দুনিয়ার থেকে বান্দা একদম ইউটার্ন কইরা আখিরাতমুখী হয়ে। আমি খুলনা একবার বয়ানের পরে এক বয়স এই 55 হবে লোকটার বয়স, এই চাচা আমার খুব ভালো লাগছিল। এই চাচা পরে আমারে জড়াইয়া ধইরা বয়ানের পরে বলছে হুজুর ইউটার্ন করলাম। এইবার আবার গেছি আর খুলনা, ওই চাচা আমার কাছে আসছে বয়ানে, আসার পরে বয়ানের পরেই আবারও আমার কাছে আইয়া আমার আঞ্জা দিয়া ধরে হুজুর আমি সেই চাচা আপনার যে গত বছর ইউটার্ন করছিলাম। ছেড়ে দিছি জিন্দিগি পেছনে, নাফরমানের জিন্দিগি। এই জন্য ছেলেরা ইউটার্ন করে, জিন্দিগি সাজাও, জীবন বদলা। আজ আত্মকেন্দ্রিক জীবন। আজ আমাদের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি? মুসলমানের ছেলেরা অথবা যেই কোনো দেশ, জাতি, সমাজের যুবক দেশ গড়বে, জাতি গড়বে, সমাজ গড়বে, পৃথিবী গড়বে, আখিরাত গড়বে, দুনিয়া সাজাবে, কথা ছিল এই। কিন্তু দুর্ভাগ্য আর বদনসিব বৃহত্তর যুব সমাজ শুধু নিজেকে আত্মকেন্দ্রিক, নিজের লোভ, নিজের লালসা, নিজের যৌন চাহিদা, নিজের জিনা ব্যভিচার করার আকাঙ্ক্ষা, মেয়ের প্রতি সুতীব্র আকাঙ্ক্ষা, অশ্লীল ছবি, উলঙ্গ নাচ, দৃশ্য, জিনা ব্যভিচার, এই ক্যাফে, রেস্তোরাঁ, হোটেল, পার্ক, বিনোদন কেন্দ্রে মাতলামি করা, লাফালাফি করা, ফালাফালি করা, এই মোটর সাইকেল নিয়ে লম্বা ভ্রমণ, কক্সবাজারে নিয়ে দফাদফি, ফালাফালি, কারো মেয়েকে ভাগাইয়া নিয়া অশ্লীলতার জিনার রাজ্যে ডুবে যাওয়া, মানে শুধুই নিজের লালসা, নিজের লোভ, নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে নিয়েই জিন্দেগি শেষ করে দিচ্ছে। অথচ দেশ গড়বে কে? তাই সমাজ গড়বে কে? মানুষ গড়বে কে? পৃথিবী সাজাবে কে? আখিরাত সাজাবে কে? বলেন বলেন। হযরত মুসা, ইউসুফ আলাইহিস সালাম 7 বছর একটানা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের পীড়িত মানুষকে মিশরের মধ্যে খাদ্য সহযোগিতা করছিলেন। 7 বছর পুরা দেশ, আশেপাশের 2-4টা দেশে দিয়েছেন। এই 7 বছর কোরআনে আছে। 7 বছর ইউসুফ আলাইহিস সালামের সাথে রাত্র দিন মানুষের সেবায়, দুর্ভিক্ষের মুহূর্তে মানুষের সেবা করে মানুষের পাশে যারা ছিলেন ইউসুফ নবীর সঙ্গী হিসাবে, তারা ছিলেন সকলেই যুবক, নওজোয়ান যুবক। মানবতার সেবা করবে, যুবক পীড়িত মানুষের সেবা করবে, কথা ছিল এই। কিন্তু আমার ছেলেরা মাদকাসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত, মোবাইলে আসক্ত, জিন্দিগি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সাজগোজ, নিজের ফ্যাশন, নিজের শাহওয়াত, নিজের চাহিদা, এটা পূরণ করতেই ব্যস্ত। তো পৃথিবী সাজাবে কে? আখিরাত সাজাবে কে? কবর সাজাবে কে? এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দুনিয়া অল্প অল্প। কৃষকের ক্ষেতে ধান শুরু থেকে খড়কুটা হইয়া বাতাসে উড়া পর্যন্ত যতক্ষণ দুনিয়ার হায়াত ততক্ষণ। সেটা হইতে পারে 4 মাস, হইতে পারে 3 মাস, আপনাদেরই বলা। আপনারাই কইছেন না এতক্ষণ, কথা বলেন না কেন?
এবার আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কিছুক্ষণের, ক্ষণিকের। এবার শুনো বান্দা, দুনিয়ার এই ক্ষণিকের জিন্দিগি আর আখিরাতের অনন্তকালের জিন্দিগি, তুমি কিংবা তোমার পরিবার, তুমি কিংবা তোমার সমাজ, সব কিছু যেখানে যা, তুমি কিংবা চতুর্দিকে যা, সব কিছুর উপরে একমাত্র ক্ষমতার অধিকারী তোমার আল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি হাসছো, আল্লাহ হাসায় বলে। তুমি কাঁদো, আল্লাহ কাঁদায় বলে। তোমার হাত নড়ে বান্দা, না বান্দা তুমি নাড়াও না, আমি আল্লাহ নাড়াই বলে। তোমার চোখ মেলতে পারছো, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি চোখ মেলে দিয়েছি বলে। নাইলে তুমি কথা বলো, না বান্দা তুমি বলো না, তোমার জবানের মধ্যে, জিহ্বার মধ্যে আমার হুকুম আছে বলে। নাইলে যে ছেলেটা বোবা, কথা বলতে পারে না, বন্ধু তুমি তার দিকে দেখো, তার জিহ্বা আছে, তারও একটা জিহ্বা আছে, তারও দুইটা ঠোঁট আছে, তারও দাঁত আছে, তারও মুখ আছে, তারও জবানের ভিতরে ফাঁকা জায়গা আছে, কিন্তু ছেলেটা কথা বলে না কেন? মেয়েটা কথা বলে না কেন? রব্বুল আলামিন বলে, ওই জিহ্বার মধ্যে আমি আল্লাহর হুকুম নাই, এই জন্য সেই জিহ্বা কথা বলে না। যে অন্ধ বাবা, তুমি চোখে দেখো, মা আপনি চোখে দেখেন, রব্বুল আলামিন বলে না তুমি দেখো না, আমি আল্লাহ চোখকে অনুমতি দিয়েছি বলেই দেখে। নাইলে যে অন্ধ, তার কি এখানে চোখ বলতে কিছুই নাই? তার কি এই জায়গাটা একদম সমান না? তারও তো দেখতে মনে হয় চোখ আছে, দেখে না কেন? যে পাগল, তার কি মাথা নাই? কথা বলেন না কেন? তাইলে তার মাথা তো আপনারও আছে, তারও আছে, তাইলে সে পাগল কেন? পাগলের বাইরে তো কোনো চিহ্ন নাই। পাগল তো এই কারণে না যে হাত ভাঙ্গাই কারণে পাগল, পাও ভাঙ্গাই কারণে পাগল না। মাথার ভিতরে রব্বুল আলামিন এমন কি জিনিস এলোমেলো করে দিলেন, যার ফলে সুস্থ সবল মানুষটা আজ পাগল হয়ে গেল। ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল, বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে এই লোকটা, এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায়। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মধ্যে। কেউ যখন নিজেকে গঠন করে, গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলা থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনে, রঙে, ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি। আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয়। আমরা মনে করি এই বখাটে চুল, সেলুনের চতুর্দিকের যে কাটিং, এগুলো কোনো চুলও না, চুলের জাতও না, কোনো মানুষের বাচ্চার চুল না, কোনো মানুষের সাওয়ার চুল নাই, কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই, পাগল হয় নাই, স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না, ডিজাইনের হইতে পারে। আর সে তো মুসলমান, মুসলমানের চুল এমন হবে কেন? ইহুদিরটা হইতে পারে, সেটা তাদের ব্যাপার। খ্রিস্টান হতে পারে, তার ব্যাপার। হিন্দুর হইতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু আমার মুসলমান, আমার যুবকের চুল এমন হবে কেন? মূল কথা হইল আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান বোধ নাই, নিজের পরিচিতি নিজের কাছে নাই, নিজেই নিজেকে চেনে না। সে কার সন্তান, মা কে, বাবা কে, ধর্ম কি, তার আল্লাহ কে, তারে বানিয়েছেন কে, তাকে কাকে মানা উচিত, কাকে অনুসরণ করা উচিত। আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেসামাল বানায়। সবাই মিলে পাগল যে কাফেরের মতো সাজো, দুশ্মনের মতো সাজো, ইহুদির রঙই রং, খ্রিস্টানের সাজে সাজ, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং,
তাদের চুল, তাদের লেবাস, তাদের জামা, তাদের শাড়ি, তাদের গহনা, তাদের প্যান্ট, তাদের লেবাস, তাদের পোশাক, এটাই সৌন্দর্য, এটাই আকর্ষণীয়। এটা হলো মূলত রুচিহীনতা, বিকৃত মানসিকতা, আত্মসম্মান বোধ, আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয়। যে নিজেকে চিনে না, যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে, আমি কেন অন্যের পোশাক পরব, আমি কেন অন্যের রঙে সাজবো? আমি কি ফকির? কথা বলেন না কেন? আমি ফকির নাকি বেটা? আমি তোরটা মতো মানবো কেন? আমার আল্লাহ আছে না, আমার রসুল আছে না, আমার লক্ষ চাইতে বেশি সাহাবী আছে না, আমার আউলিয়ায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম আছে না। তাইলে এজন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে। আত্ম উপলব্ধি বড় নিয়ামত, বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজের বুঝ বুঝা, দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো, নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। থুতুও ফেলেন। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল, এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময় দুনিয়া, অল্প কিছুক্ষণের। আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী, সেটা হবে। এটা যেহেতু হইছে, ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে, সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক, ভোর হয়ে যায়। জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক, ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর কর। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলেও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালে এই গত মাসে দেখতে গেছিলাম। দেখছিলাম বয়ানের পরে, ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে। আসর থেকে মাগরিব
লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হইল জোয়ান। 490 না, 495 জন হইল যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন। বুঝছে? সব যুবক। হ্যাঁ, এই জন্য বাপ, যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয়, যাদেরকে চিকিৎসা দেয়, এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো। সব কি 90 বছরের বুড়া? কথা বলেন না কেন? সব যুবক, সব যুবক। যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি, দালান, বিল্ডিং বেশি, সবচেয়ে সম্পদশালী বেশি, আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি ভিআইপি এলাকা যেখানে, ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। আমি নিজে দেখে আইছি। আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে, আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি, যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। ধনির দুলাল, সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে, রাজপ্রাসাদ আর অট্টালিকায় যে চোখ মেলছে, আহা, সম্পদ আর প্রাচুর্য কিছুরই অভাব ছিল না, কিন্তু আখলাক আর চরিত্র নষ্ট করে, মদে আসক্ত হয়ে, নেশায় আসক্ত হয়ে জিন্দেগি শেষ করে দিছে, শেষ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামর, যে মদ খায়, নেশা করে, তার 1 নম্বর লানত হইল তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2 নম্বর লানত জঘন্য, নবীজি বলছে, আহা, বলতেও লজ্জা, নবীজি বলছে মাদকাসক্ত যে, তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে, অচিরেই, অল্প সময়ের ভিতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন, তাদের সাথে আপনজন নারী, তাদের সাথে জিনা আর ব্যভিচার করতে উদ্যত হবে। সে আপনজনের গায়ে ছবল। হ্যাঁ, এজন্য জিন্দেগি গঠন করা, দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে, খুব বেশি। দুনিয়া সাজাইতেছে সবাই, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর পার্ক, সুন্দর হোটেল, সুন্দর রেস্তোরাঁ, সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা। একটা বোরখা গায়ে দিবে নারী, এটার উপরে সে ডিজাইন করতে করতে, এটারে আর বোরখার মেন যে অস্তিত্ব এটার নাই, এটার মধ্যে এই পরিমাণ রং ঢং লাগাইছে, এবারে এটার মধ্যে বোরকা কোনটা এটার খুঁজে পাওয়া যায়। অসভ্যতা, মানে একটাই মাকসাদ, নিজের দেহ দেখাও, আবার কাপড়ের রং ঢংও দেখাও। তাহলে হায় বোন, তোমার পর্দা কোনটারে বলে? তাই পর্দা কোনটাই বলে? যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি? যদি বোরখাই রঙ্গিলা হয়, বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয়, তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে, তো ঢাকবে কি? কে কারে ঢাকে তাইলে বলে? এজন্য দয়া করে প্রত্যেকেই, ছেলেদেরকেও বললাম, বাবাদেরকেও বললাম, মা বোনকেও বললাম, প্রত্যেকেই দুনিয়ার মোহ কমান। দুনিয়া অল্প কিছুক্ষণ, দুনিয়া কতক্ষণ বলেন না? আখিরাত স্থায়ী, আখিরাত স্থায়ী। দুইটা মিলান একসাথে করে। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া বাদ দিয়েন না, বাজার আমরাও করি, দুনিয়া বাদ দিতে বলি নাই, আখিরাত বাদ দিতে নিষেধ করছি।